তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি কোনো পিএলপি ফাইল নিয়ে করব না। আজকে ডিজাইনের একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সাথে শেয়ার করব। সেটা হলো আপনারা যারা রাজনৈতিক পোস্টার তৈরি করেন তারা নেতাকর্মীদের ছবি ব্যবহার করার সময় ছবির নিচের অংশ ব্লার করতে হয়। এই ব্লার করার পদ্ধতি আমি দুইভাবে আপনাদের শিখিয়েছি, একটা হলো ফটোপিয়া ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হলো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন মাধ্যমে। তবে আজকে যে পদ্ধতিটা আমি শেয়ার করব এই দুইটা পদ্ধতি থেকেও বেস্ট একটা পদ্ধতি। অনেকেই জানেন এই পদ্ধতিটা, যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করছি। এটা হলো পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। পিক্সার্ট অ্যাপ্লিকেশন যারা চেনেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওইখান থেকে আপনারা ইনস্টল করবেন। এই অ্যাপসটির মাধ্যমে খুবই সহজে এবং খুবই স্মুথলি অনেকটা ব্লার করা যায় ইমেজটা। আমার পোস্টার অনেকটা এইচডি হওয়ার পেছনে এই অ্যাপসেরই অবদান আছে। তো দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা করবেন। এটা করার জন্য আপনার অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখান থেকে পারমিশন চাইবে, এটা অ্যালো করে দেবেন। তারপরে নিচের দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক নামে একটা অপশন পাবেন, এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন, দিয়ে ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা নিচেই এইভাবে ডান দিকে যাবেন, দেখতে পারবেন যে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং যেই নেতাকর্মীর ফটোর নিচের অংশ ব্লার করতে চান সেই নেতাকর্মীর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওইটা থেকে দেখে শিখে নিতে পারেন। তো আমি শেখ হাসিনার এই ফটোটার নিচের অংশ ব্লার করে দেখাবো। তার জন্য আমি এটা ফটোর উপর ক্লিক করলাম, এরপর উপরে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করলাম। এটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমি একটু বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন বড় করে নিলাম। এখন এইটার নিচের অংশ ইরেজ করার জন্য উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনারা যদি উপরে লক্ষ্য করেন এই যে ইরেজ অপশন পেয়ে যাবেন, ইরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আরও একটা ইরেজ অপশন এসেছে। এই ইরেজ অপশনে ক্লিক করার পর সেটিংসটা ভালো করে লক্ষ্য করুন, সাইজটা ফুল করে দিবেন। দেওয়ার পরে কোয়ালিটিটা অপাসিটিটা একটু কম করে দেবেন, অন্তত 70 অথবা 72-এর কাছাকাছি রাখবেন। আর হার্ডনেসটা আপনার এখানে 65 থেকে 60-এর ভিতরে রাখবেন। রাখার পর এখান থেকে ইরেজে ক্লিক করে দেবেন। এরপর শেখ হাসিনার এই ফটোর উপরে একটা টান দেবেন, এইভাবে কয়েকটা টান দিয়ে নিচের অংশটা এইভাবে মুছে দেবেন। আঙুল দিয়ে বারবার চেষ্টা করবেন, দেখতে পারেন আপনিও পারবেন। এইভাবে উপর পাশ থেকে এভাবে দেখতে পাচ্ছেন মুছে দিয়েছি। এরপরে টিক অপশনে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পরে আবারও টিক অপশনে ক্লিক করবেন, দেওয়ার পর তীর চিহ্নে ক্লিক করবেন। এরপর নিচেই সেভ অপশন চলে আসবে, সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আবারও সেভ অপশন আসবে, এখানে ক্লিক করলে এটা সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এই ফটোটা যদি আপনি নেতাকর্মীর ছবির জায়গায় এই ধরনের ফটো ইউজ করেন, তাহলে আপনার ফটোটা অনেকটা গর্জিয়াস এবং এইচডি কোয়ালিটির হবে। তো আশা করি বুঝতে পারছেন আমি আমার ফটোগুলোতে নেতাকর্মীর ছবি কিভাবে ব্যবহার করি, কিভাবে তাদের ছবি এডিট করি। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় এই বিষয়ে, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে প্রশ্ন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।